রান্না করব মাটির নিচে পোড়া আলু বা মেঠো আলু। তো আমি কিভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম সেটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করি। আর এটা রান্না করব গরুর মাংসের যে এক্সট্রা চর্বি থাকে সেটা দিয়ে। তো গরুর মাংসের এক্সট্রা চর্বি আসলে না নষ্ট করে এরকম আলু দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। তো চলেন দেখেন আমি কিভাবে সংরক্ষণ করে রেখেছিলাম। অনেকেই কিন্তু জানে না যে মাটির নিচের মেঠো আলু বা পোড়া আলু কীভাবে সংরক্ষণ করে রাখা যায়। তো দেখেন আমি কিভাবে রেখেছি, প্রায় 2 মাস ধরে রেখে দিয়েছি। রান্না করব করে আসলে করাই হয় না, এরকম পলি দিয়ে আর কি রাখতে হয়। তো আমি এখানে এই যে 2টা পলি দিয়েছিলাম। এরপর হচ্ছে এই যে বাজার থেকে যে ফলমূলের নেটগুলো নিয়ে আসে সেই নেটগুলোর ভিতরে রেখে দিয়েছিলাম। তো দেখেন একটু হাওয়া বাতাস মানে যেন ঢোকে, তার জন্য একটু হচ্ছে এভাবে রেখে দিয়েছি। দেখছো গাছ হয়েছে, বুঝছো? হ্যাঁ গাছ হয়ে গেছে। মাটিতে রাখলে গাছ হবে না। না, মাটির নিচে তো হচ্ছে গাড়া লাগতো, কিন্তু আমি খাওয়ার জন্য রেখেছি। খাওয়ার জন্য রাখছিলাম। হ্যাঁ, এই যে গাছ হয়েছে, গাছটা ভেঙে গেল। এটা শিপে হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এরকম 6 থেকে 7 মাস রাখতে পারেন। এই তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখছেন। এখন আমি এগুলো কাটবো, আসলে ঠিকঠাক আছে কিনা একটু আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহ। এই তো দেখেন ঠিকঠাকই আছে। এই দেখেন একদম সাদাই আছে। এই যে একটু ইয়া হয়েছে, এটা কোনো সমস্যা নয়। এই আলুটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আমি 12 মাসে কিন্তু এরকম করে রাখি, আর যেগুলো গাড়ার দরকার সেগুলো গাছছি। আমি কিন্তু এই আলুগুলো একটু বড় বড় করে কেটে নেব, মানে আস্ত খেতে বেশি পছন্দ করে আমাদের বাড়িতে, তার জন্য একটু বড় করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু চাইলে বাড়িতে এভাবে আলু সংরক্ষণ করে রাখতে পারেন। আসলে চাইলে কি না করা যায় বলেন? সবই করা যায়। হ্যাঁ, ইচ্ছা থাকলে সবই হয়। এই আলুটা মিনিমাম আমি 2 মাস ধরে রেখে দিয়েছি, তাই না? হ্যাঁ। কাটাকাটি শেষ হয়ে গেলে রান্না উঠিয়ে দেবো। তো কিভাবে রান্না করব দেখতে থাকেন। আলুগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি, এখন হচ্ছে একটু ভাপিয়ে নেব। আলুগুলো কিন্তু আগে ভাপিয়ে নিতে হয়। এদিকে হচ্ছে এই যে গরুর হচ্ছে চর্বি বা তেল, আমি হচ্ছে বাড়িতে যখন গরুর মাংস নিয়ে আসে এক্সট্রা তেল চর্বিগুলো রেখে দেই। তো এখন হচ্ছে এই যে এই ডিশে হচ্ছে আলুগুলো ভাপিয়ে নেব লবণ আর একটু হালকা হলুদ দিয়ে, তাহলে এর ভিতরে যে কষটা থাকবে সেটা বেরিয়ে যাবে। দিয়ে হালকা করে পানি দেব। আর এই তো এখন হচ্ছে এই যে ভাপানোর জন্য দিয়ে দিলাম চুলায়। একটু নেড়ে চেড়ে দেবো। এই যে আলুটা ভাপিয়ে নেওয়া হয়েছে, আমি কিন্তু একটা আলু ভেঙে রেখেছি সিদ্ধ হয়েছে কিনা। তো দেখেন মাশাআল্লাহ ভাপিয়ে নিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে কিভাবে রান্না করব দেখতে থাকেন। এদিকে আমি এই যে পেঁয়াজটা ভেজে নেবো, মানে আদা ভাজা করে নেব। আগে কিন্তু তেলটা ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো, মানে যতটুকু লাগবে। সাথে দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেবো হালকা করে একটু পানি। হালকা করে পানি দিতে গিয়ে একটু বেশি পড়ে গেছে, এখন দিয়ে দেবো লবণ। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, এরপর দেবো মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেবো মশলার গুঁড়া। এখন এগুলো একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেব। গরম মশলা কিন্তু আমি দেরিতে দেব। সবসময় তরকারি যে কোনো মাংস রান্না করতে গেলে গরম মশলাটা একটু দেরিতে দেবেন, ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর হয়।
মশলা কষানো হয়ে গেছে, এখন চর্বিগুলো কষিয়ে নেব। চর্বিগুলো কিন্তু ভালো করে কষাতে হবে। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আমি কি রান্না করছি আর আলুটা কিভাবে সংরক্ষণ করে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন হচ্ছে ঢেকে দেব, আর এই তো ঢেকে দিলাম। এই তো আমার কিন্তু হচ্ছে এই যে গরুর তেল চর্বিগুলো কষানো হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখনও গরম মশলা দিইনি, আলুগুলো দিয়ে দেওয়ার পরে গরম মশলাগুলো দেবো। এই যে আলুগুলো, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে কষাতে হবে। এই যে এখানে কালো এলাচ সাদা এলাচ গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে কিন্তু এগুলো ভালো করে কষাতে হবে। আমার কিন্তু কষানো হয়ে গেছে, তো আমি একবারে ঝোল দিয়ে দিয়েছি, তেমন ঝোল রাখবো না। এই যে এই গরুর চর্বি দিয়ে আপনারা আলু রান্না করে খেয়ে দেখবেন, মানে দেশি আলু, খুবই টেস্ট লাগে। এখন হচ্ছে আলুর তরকারিটাতে মশলার গুঁড়া আর ফোড়ন পাতা দেবো। এই যে বলক চলে আসছে, তো স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমি হচ্ছে ফোড়ন পাতাটা দেবো। অনেকেই কিন্তু ফোড়ন পাতা চেনেন না। এই যে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি, এটা হালকা করে দেবো, তাতেই অনেকটা ঘ্রাণ হবে। এরপরে দিয়ে দেবো মশলা গুঁড়া। এই যে এখন হচ্ছে নেড়ে চেড়ে নেবো। বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশ খারাপ। তো বাকি রান্নাটা কিন্তু আমি গ্যাসেই করে নিয়েছি, কারেন্টের চুলা, মানে কারেন্ট নেই। এতে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার চুলা পাড়া একদম শেষ। এই যে হয়ে গেছে রান্নাটা, তো দেখেন এই যে আপনারা চাইলে কিন্তু এভাবে সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন, মেঠো আলু বা পুরো আলু। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।